এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশিস রেসিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। আচারটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও খুবই মজাদার। আর এই আচারটা কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই প্রায় 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আমি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার আচারটি তৈরি করতে হয়। এজন্য আমি প্রথমেই নিয়েছি কাঁচা আম। আমগুলোকে সাইজ করে কেটে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দর মতো কাটতে পারেন। একটি আমকে আমি 8 টুকরো করে নেব এবং খোসার দিকটায় একটু ভালোভাবে কেচে দেব। এতে মশলাটা আমের ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। আমগুলো কাটা হয়ে গেলে আমগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, যাতে আমের কষটা বের হয়ে যায়। এরপরে আমি আমগুলোকে পানি থেকে তুলে কিছুক্ষণ রেখে দেব ঝুড়িতে পানি ঝরার জন্য। আম থেকে পানিটা ঝরে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এবং ভালোভাবে আমগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নেব, যাতে লবণগুলো আমের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এরপরে সরাসরি চলে যাব মূল রেসিপিতে। আমি টকঝাল মিষ্টি আচার তৈরিতে কি কি নিয়েছি তা একবার দেখিয়ে দেব। আমি প্রথমেই নিয়েছি লবণ মাখিয়ে রাখা আমগুলো। এখানে আমি প্রায় 2 কেজি আম নিয়েছি। এরপরে নিয়েছি সরিষার তেল, নিয়েছি সরিষা বাটা, রসুন বাটা, পাঁচফোড়ন, নিয়েছি ভিনেগার, লবণ, নিয়েছি মরিচের গুঁড়া এবং আরও নিয়েছি চিনি। এরপরে আমি সরাসরি চলে যাব আচারের রেসিপিতে। এখানে আমি একটি বড় কড়াই নিয়েছি, কারণ আজকে আমার আচারের পরিমাণটা একটু বেশি। এবার কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল এবং তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া দেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়া। এরপরে এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি আচারের মধ্যে রসুন বাটা ছাড়া আর কোনো প্রকার মশলা ব্যবহার করব না। এরপরে দিয়ে দেব সরিষা বাটা। আমি 2 কেজি আমের জন্য 3 টেবিল চামচ সরিষা বাটা দেব। এরপরে ভালোভাবে মিক্সড করে নেব। মশলাটা যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভিনেগার। আচারে ভিনেগার ব্যবহার করলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। আর অবশ্যই মনে রাখবেন আচারে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এরপরে আমি কিছুক্ষণ অনবরত মশলাটাকে নাড়তে থাকব। অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা যাতে কোনো প্রকারে নিচে লেগে না যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। এখানে লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ আমের মধ্যে আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছি। এজন্য লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি। লবণটা দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 500 গ্রাম চিনি ব্যবহার করেছি। এরপরে চিনিটা দিয়ে আবার ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। চিনিটা যখন গলে যাবে তার মধ্যে দিয়ে দেব কেটে লবণ মাখিয়ে রাখা আমগুলো। এরপরে খুব ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে এবং ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে মশলাগুলো আমের মধ্যে ঢুকতে পারে। এরপরে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রেখে দেব। নাড়াচাড়া দেওয়ার পরে আমি চুলার হিটটা একবারে লো হিটে করে কিছুক্ষণ দমে রেখে দেব। কিছুক্ষণ পরে আবার ফিরে আসব। দেখুন আমগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসছে। দেখুন কালার কত সুন্দর এসেছে। এরপরে আবার আমি কিছুক্ষণ অনবরত আচারটাকে নাড়াচাড়া দিতে থাকব। এরপরে আমি আমটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। আমি 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চিনি থেকে বেশ পরিমাণে পানি বের হয়েছে, আর এই পানিতেই আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখুন আমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং কালারটাও চলে এসেছে। এভাবে আমি রেখে দেব আধা ঘন্টা। এরপরে আচারটা প্রায় হয়ে এসেছে। যখন দেখবেন আচারের উপরে তেল ভাসছে এবং গ্রেভিটা ঘন হয়ে এসেছে, তখন বুঝতে পারবেন আচারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন আচারটা কত সুন্দর কালার এসেছে। এভাবেই তৈরি হয়ে গেল আমার টকঝাল মিষ্টি আমের আচার। অবশ্যই আপনারা আচারটা ঠান্ডা করে সংরক্ষণ করবেন।
গরম অবস্থায় আচারগুলোকে বয়মে ঢাললে আচারগুলো নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আচারগুলোকে ঠান্ডা করে সংরক্ষণ করতে হবে। আমি ঠান্ডা করে একটি পরিষ্কার জারে ঢেলে নিয়েছি। এভাবেই আপনারা সংরক্ষণ করবেন এবং মাঝে মধ্যে একটু চেষ্টা করবেন রোদে দিতে, এতে কোনো প্রকার ফাঙ্গাসের ভয় থাকে না। আশা করি আপনাদের কাছে আমার এই টকঝাল মিষ্টি আচারের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।